ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। গণিত প্রভাব এর আমরা গণিত করব। ষষ্ঠ শ্রেণীতে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে, সেই গণিত বইয়ের অঙ্ক করব। দেখে নাও 42 নম্বর পাতাতে কোষে দেখে 1.6 1.6-এর কী অঙ্ক রয়েছে দেখে নাও। অৌকিক নিয়মের অঙ্ক দেখো, 1.6 অৌকিক নিয়মের অঙ্ক করব। তাহলে অৌকিক নিয়মের অঙ্ক তোমাদের রয়েছে কতগুলো? 8টা অঙ্ক রয়েছে। 1 2 3 4 করে 8টা অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো করার আগে আমি বলি, চ্যানেলে যারা নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা এই ভিডিও দেখে, এই চ্যানেলের ভিডিও দেখে সমস্ত অঙ্ক এক এক করে সুন্দরভাবে শিখে যেতে পারবে। অবশ্যই আমি বলতেছি শিখে যাবে। যারা খুবই দুর্বল ছাত্র তারাও শিখতে পারবেই পারবে, এবং যারা ভালো তারা তো অবশ্যই শিখবে। দেখে নাও, এখানে অৌকিক নিয়মের অঙ্ক রয়েছে 1.6 অৌকিক নিয়মের অঙ্ক 8টা রয়েছে। আমি এই অঙ্ক তোমাদেরকে কি বলবে, পরীক্ষায় কি দেবে, সমাধান করো বলে তোমাদেরকে দিয়ে দেবে। তোমরা সমাধান করতে যাবে অৌকিক নিয়মে, বহু ছেলে মেয়ে ভুল করবে। এই জন্য আমি তোমাদেরকে এই অঙ্কগুলো অৌকিক নিয়মে করাবো এবং সমানুপাতে করাবো। তোমরা সমানুপাতেও করলে নম্বর পাবে, কারণ তোমাদের শেষের চ্যাপ্টার সমানুপাত রয়েছে। এই জন্য তোমাদেরকে সমানুপাতে করাবো। এই 8টা অঙ্ককে আমি প্রত্যেকটা অঙ্ক দুটো করে পদ্ধতি দেখাবো। তোমাদেরকে অৌকিক নিয়মের একটা পদ্ধতি দেখাবো, আর একটা পদ্ধতি আমি দেখাবো প্রসেস, যেটা হচ্ছে সমানুপাতের অঙ্ক। দেখে নাও, প্রথমের অঙ্ক কি রয়েছে। একে রয়েছে ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ বাঁধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি। তাহলে চলো আমরা এই অঙ্কটা করে নিচ্ছি। দেখে নাও, এই অঙ্কটা হচ্ছে কি, কোষে দেখে 1.6-এর একের অঙ্ক। তোমাদেরকে প্রথমে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যা। তাহলে গণিতের ভাষায়, তাহলে গণিতের ভাষায় কি লিখবে না, গণিতের ভাষায় তোমরা এটা লেখার পরে লিখবে সময়। এইরকম লিখবে সময়। সময়টা কিসে বলেছে? দিন। তাহলে দিন দেবে, এটা বন্ধনীর মধ্যে। আর এদিকে কি লিখবে? জন, কতজন। তাহলে সময়, এটা কতজন? 35 দিন সময়, 35 জন। তাহলে কত? 40। 35 দিনে 40 জন করতে পারে। তাহলে 28 দিনে, দেখো 28 দিনে এদিকে জিজ্ঞাসা চিহ্ন দেব। তাহলে এইবারে আমি অৌকিক নিয়মে লেখা শুরু করব। কীরকম লেখা শুরু করব দেখে নাও। সময়ের দিকে দুটো দেওয়া আছে, দেখো 35 আর 28। জনের দিকে একটা দেওয়া আছে, একটা 40 আর একটা জিজ্ঞাসা চিহ্ন। যেই দিকে দুটো দেওয়া থাকবে সংখ্যা, ওই দিক থেকে লেখা শুরু হবে। তাহলে 35 আর 28 দেওয়া রয়েছে, তাহলে আমি 35 দিন থেকে লেখা শুরু করব। তাহলে চলো লিখছি। না, 35 দিনে একটি কাজ করে, দেখো 35 দিনে একটি কাজ করে 40 জন লোক। লিখতেছি 35 দিনে একটি কাজ করে কত? 40 জন লোক। 40 জন লোক মানে শ্রমিক, শ্রমিকের কথা বলে 40 জন শ্রমিক। 35-এর পরে দ্বিতীয় লাইনে কি করবে? এক করতে হবে। এক দিনে একটি কাজ করে, দেখো 1, 35-এর পরে 1, এইগুলো মানে ডট ডট, উপরেরটা না লিখে ডট ডট দিয়ে দিলে বোঝা যাবে। তাহলে একদিনে কি করবে? তাহলে বেশি জন, দেখো একদিনে করতে গেলে কতজন লাগাতে হবে? বেশি জনকে লাগাতে হবে। বেশি জন লাগাতে হলে কি করব? গুণ করব। তাহলে কি হলো? 40 বসালাম, গুণ চিহ্ন, এই 35টা বসালাম। 35 জন শ্রমিক। দেখো 35 আর 40 হয়ে গেল। এরপর দেখো 28 দিনে, তাহলে 28 দিনে একটি কাজ করে, তাহলে এইটা বসাবো। তাহলে 28 দিনে করতে গেলে কি হবে? কম জন লাগবে, তাহলে ভাগ করব। তাহলে এইটা বসিয়ে দাও প্রথমে, যেমন আছে 40 গুণিতক 35 ভাজিতক, এটাকে ভাজিতক বলা হয়। এই 28টাকে নিচে দেবো, দেখো 28। এইবারে আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে দেখো 35 আর 28 সাথে কাটবে। দেখো 7 5 35 আর 7 4 28 কেটে দিলাম। দেখো 4 আর এইটা কাটবে, 4 একে 4, নিচে 1 দেব না, উপরে 1 দেবে, নিচে 1 দেবে না। 4 একে 4 আর 0 0 হয়ে গেল। তাহলে এটা লিখবে জন আর শ্রমিক। তাহলে সমান কত হলো? দেখো 10 আর গুণ 5, তাহলে 10 গুণ
5, তাহলে কত হলো 50 জন শ্রমিক। তাহলে উত্তর কি চেয়েছে, কতজন শ্রমিক লাগবে? তাহলে তোমাদেরকে লিখতে হবে ওই পুরো যে এখানে কোথা থেকে লিখবে একটু বুঝে নাও। এই দেখে নাও এখানে কোথা থেকে বুঝবে, লিখবে কোথা থেকে দেখে নাও। শেষে দেখো, এখানে দেখো কতজন শ্রমিক লাগবে হিসাব করি, শেষ থেকে ধরে আসো পূর্ণচ্ছেদ কোথায় আছে দেখে নাও। দেখো এইখানে রয়েছে 28 আগে পূর্ণচ্ছেদ রয়েছে। তাহলে তোমরা লিখবে এই 28 থেকে লিখতে পারো 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে। তাহলে 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে 50 জন শ্রমিক লাগবে। তাহলে লিখো, অতএব 28 দিনের মধ্যে 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন, 50 জন, 50 জন শ্রমিক লাগবে। এই হয়ে গেল। এটা আমি একটা পদ্ধতি দেখালাম, এইবারে আর একটা পদ্ধতি দেখাবো, দেখে নাও। আচ্ছা, তোমাদেরকে এইখানে একটা জিনিস করতে হবে। দেখো দিন আর জন, এইখানে একটা জিনিস তোমাদের লিখতে হবে। দেখো 35 দিনে 40 জন করতে পারে, একদিনে করতে গেলে কি হবে, তাহলে দেখো দিন কমে যাচ্ছে, তাহলে বেশি জন লাগবে। তাহলে এইটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এইখানে লিখবে জনের সঙ্গে দিন আর জনের মধ্যে ব্যস্ত সম্পর্ক বলে এক জায়গায় লিখে দেবে। চলো দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সমানুপাতের পদ্ধতি। দেখে নাও কি লিখবে, সে গণিতের ভাষায় যেমন লিখতে হয় সেই রকম আমি লিখে দিচ্ছি। দেখো গণিতের ভাষায়, তাহলে কি লিখবে, সময় কিসে রয়েছে, দিন, আর এদিকে রয়েছে জন। একটু ভালো করে দেখে নাও। তাহলে 35 দিন 40 জন, 28 দিন জিজ্ঞাসা চিহ্ন। এইবারে দেখো না, জিজ্ঞাসা চিহ্নের দিকে সমান এক্স দিয়ে দিচ্ছি, চলরাশি এক্স, তাহলে এক্স দিয়ে দিলাম। এইবারে দেখে নাও কি করছি, দেখে নাও, খুব সহজ নিয়মের অঙ্ক। দেখে নাও এইরকম আমরা এইটাকে যে 4টা ফুটকি দিলাম এটাকে বলে সমানুপাতের চিহ্ন। দেখো 40 আর এক্স তার ডান দিকে লিখে দিলাম 40, এইটা দেখো ইজ ডু, তাহলে দুটো ফুটকিকে দেখে নাও, দুটো ফুটকি ইজ বাংলাতে লিখে দিচ্ছি ইজ টু, অনুপাত চিহ্ন বলা হয়। তাহলে 40 ইজ ডু এক্স, দেখো এক্স লিখে দিয়েছি। এইবারে দেখে নাও 35 দিনে 40 জন, একটা কাজ 35 দিনে করতে গেলে 40 জন লাগে। আচ্ছা 28 দিনে করব, ধরো তোমাদের পুকুর 28 দিনে কাটবে, 35 জন করতে 40 দিনে, তাহলে 28 দিনে যদি করতে যায় সেই কাজটি, তাহলে কতজন লাগাবে, দেখো 40-এর থেকে বেশি জন লাগবে। তাহলে দেখো 35-এর থেকে 28 কি হলো, কমছে। দেখো 35 বড় না 28 বড়, তাহলে 35 বড়, 28 ছোট, তাহলে 35-এর থেকে 28 ছোট হচ্ছে। আর এদিকে কি বলছি, বেশি লাগবে, 40-এর থেকে বেশি, তাহলে 40-এর থেকে বেশি হলো, তার মানে 41 হতে পারে, 42 হতে পারে। তাহলে দেখো এইটার থেকে এইটাও ছোট হচ্ছে আর এটার থেকে এটা বড় হচ্ছে, বিপরীত হচ্ছে। এই জন্য তোমরা এখানে লিখবে দিন ও জনের ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে কি হয় দেখানো, এই যে করেছিলাম সমানুপাত চিহ্ন 40 ইজ টু এক্স, মানে এই 40 ইজ টু এক্স দিয়েছিলাম। এইখানে যদি সমানুপাত হতো, ব্যস্ত সম্পর্ক না হয়ে যদি সরল সম্পর্ক হতো, তাহলে 35 আগে বসতো, 28 পরে বসতো। কিন্তু এখানে ব্যস্ত সম্পর্ক, তাহলে 28 আগে বসবে, 35 পরে বসবে। দেখো লিখছি 28 ইজ টু 35, দেখছো আগে 28 বসালাম, পরে 35। এইবারে কি হবে দেখে নাও, এইটাকে বলা হয় প্রথম পদ, এইটা হচ্ছে প্রথম পদ, এইটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। আমি লিখছি সংক্ষেপে, দেখে নাও, এইটা প্রথম পদ 1, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তোমাদের বোঝানোর জন্য লিখছি, তোমরা কিন্তু 1 2 3 লিখবে না, এইরকম লিখবে না। এইবারে কার সঙ্গে কার গুণ হবে দেখে নাও, এইটাকে এই দুটো ধারের গুণ হবে, এই মাঝের দুটোর গুণ হবে।
তার মানে প্রথম পদের সঙ্গে, এটা প্রথম পদ, এটা চতুর্থ পদ, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ। এই জন্য দেখো দাগ দিলাম, দুটো ধারের পদের গুণ, দুটো মাঝের পদের গুণ। তা দেখো 28 আর এক্স গুণ করছি, তাহলে আমরা কি করছি 28 গুণিতক এক্স। দেখো 28 গুণিতক এক্স, এই যে সমানুপাতটা ছিল এটাকে আমরা সমান চিহ্ন করে দেব। এবার দেখো 35 গুণিতক 40 করে দিলাম। এরপরে দেখো আমরা বা দেব, কেন বা দেব, বা দিয়ে কমা, সমান চিহ্ন রয়েছে এই জন্য এটা যদি সমান চিহ্ন দিতাম আবার মাঝে সমান চিহ্ন হয়ে যেত, তাহলে একই লাইনে কোনো দিন অঙ্কের দুবার সমান চিহ্ন হবে না, এই জন্য আমরা বা দিলাম। দিয়ে দেখো এক্সকে বাম দিকে রাখলাম, এক্স দেখো এক্সটা বাম, সব সময় এক্স হচ্ছে চলরাশি, এই চলরাশিকে বাম দিকে রাখবে, সমান দিলাম। দেখো এইটা ডান দিকে দিয়ে দাও, যেমন আছে বসিয়ে দিলাম, ভাজিতক, এই যে 28টা নিচে এলে ভাগ হবে, তাহলে 28টা, এটা কারণ কি এটা গুণ অবস্থায় ছিল এই জন্য নিচে এধারে এলো 28 হলো। কাটবো দেখে নাও, তাহলে দেখো 7 দিয়ে কাটবো, 7 4 28, 7 5 35। আবার দেখো 4 দিয়ে কাটছি, 4 একে 4 নিচে 1 দেবো না, 4 একে 4 শূন্য হয়ে গেল। তাহলে সমান কত 5 গুণিতক 10, দেখো 5 গুণিতক 10 সমান কত 50 জন। আগের বার কি হয়েছিল দেখে নাও, আগের বারেও দেখে করেছিলাম 50 জন শ্রমিক, এবারেও দেখো হয়েছে 50 জন শ্রমিক। তাহলে তোমাদেরকে দুটো পদ্ধতি দেখালাম, এটাও একের দাগের অঙ্ক, এটা হচ্ছে সমানুপাতে অঙ্ক। তোমাদের এই পদ্ধতিতে করবে, করলে এই পদ্ধতি তোমাদের শিখতেই হবে, আমি জোর করে বলতেছি এই অঙ্ক শিখতেই হবে, কারণ তোমাদের 7-এ উঠে আর অৌকিক নিয়ম চলবে না, তোমাদের টোটাল অঙ্ক এই সমানুপাতে করতে হবে, 7 করতে হবে, 8-এ করতে হবে, 9-এ করতে হবে, টোটাল অঙ্ক সমানুপাতে করতে হবে, অৌকিক নিয়ম বাদ চলে যাবে। আর তোমাদেরকে কেন শিখছে করাচ্ছি আমি সমানুপাতের অঙ্ক বলে দিই, তোমাদের সমানুপাত শেষে আছে, এই জন্য তোমাদেরকে আমি সমানুপাত দেখাচ্ছি। তোমরা অৌকিক নিয়মের অঙ্ক ভুল করবে, পারবে না করতে, অনেক ছেলে মেয়ে পারবে না, 70% ছেলে মেয়ে ভুল করবে, এই জন্য আমি তোমাদেরকে অৌকিক নিয়মে ভুল করে যাবে, তোমরা সমানুপাতে তোমরা ঠিক করে ফেলতে পারবে। 70% ছেলে মেয়ে বা 100% ছেলে মেয়ে সমানুপাতের পদ্ধতিতে ঠিক করবে। তাহলে তোমরা এটাও শিখে রাখো, ওটা করো, এইটা তোমাদের সহজ হবে। চলো নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক কি রয়েছে, নেক্সট অঙ্ক রয়েছে দেখে নাও, 2 রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তর্জিমা তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। আমরা অৌকিক নিয়মে করব এবং আমরা সমানুপাতেও করব, চলো করে নিই। দেখো 2-এর দাগের অঙ্কর দাগ নম্বর দিলাম, লিখতেছি গণিতের ভাষায়। গণিতের ভাষায় কি লিখব, লোক সংখ্যা, আর কি লিখব দিন, আর কি লিখব অঙ্ক, অঙ্কের পরিমাণ। তাহলে লোক সংখ্যা কত 4 জন, কারণ কি রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা, তাহলে 4 জন। কত দিনে 6 দিনে, কটি অঙ্ক করতে পারে 150টি, তাহলে 150টি। তারপরে বলেছে 2 জন, 2 জন কত দিনে করবে জিজ্ঞাসা চিহ্ন, আর এই 6টা অঙ্ক করতে পারবে। তাহলে এইটি, তাহলে দেখে নাও আমি আগে অৌকিক নিয়মে করছি, তাহলে অৌকিক নিয়মে আমি করছি, তারপরে করব সমানুপাতে। তাহলে প্রথমে লিখব কি, দেখো এইটা দেওয়া রয়েছে, তাহলে এই ধার থেকে লিখব 4 জন বন্ধু 150টি অঙ্ক করতে পারে 6 দিনে, কারণ এটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে দেখে নাও 4 জন বন্ধু 150, দেখো 4 জন বন্ধু 150টি অঙ্ক 6 দিনে করতে পারে, 150টি অঙ্ক করে 6 দিনে। তাহলে দেখো একজন বন্ধু 150টি অঙ্ক করে কম দিনে করবে, তাহলে কি, তাহলে একজন বন্ধু 150টি অঙ্ক করতে গেলে কি হবে, বেশি দিন লাগবে, কম দিন নয়, বেশি দিন লাগবে। তাহলে 6 গুণিতক কি করব, এই যে 4 দেবো 4 দিনে। এরপরে দেখো একজন বন্ধু 1টি অঙ্ক করে কি করব, তাহলে ভাগ করব,
তাহলে 6 গুণিতক 4 নিচে 150 দিনে। এরপর দেখো দুজন বন্ধু 250 দিনে, তাহলে লিখব দুজন বন্ধু, তাহলে একটি অঙ্ক করে, দুজন করলে কি হবে, তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলে 6 গুণিতক 4 নিচে 150 যেমন ছিল গুণিতক এই 2টা নিচে বসিয়ে দিলাম দিনে। এরপরে কি দুজন বন্ধু দেখো 250, তাহলে 250টি অঙ্ক করে, তাহলে কি হবে গুণ হবে, তাহলে যেমন ছিল বসিয়ে দাও 6 গুণিতক 4 নিচে কত ছিল 150 গুণিতক 2 যেমন ছিল এটা বসালাম, দেখো 250 গুণ হবে উপরে 250 গুণ। এইবারে কাটাকাটি করব, দেখে নাও এই শূন্য কেটে গেল। এইবার দেখো এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, 5 দিয়ে কাটবে, দেখো 5 5 25, 5 3 15। এবার দেখো 3 আর 6 রয়েছে, 3 দিয়ে কাটবে, দেখো 3 একে 3 নিচে 1 দেবো না, 3 একে 3, 3 দুগুণে 6, দেখো এবার কেটে যাচ্ছে 2 2, তাহলে 2 একে 2 উপরে 1 দেবো, আর 2 একে 2 নিচে 1 দেবো না, তাহলে উপরে কি কি থাকবে দেখে নাও 1 গুণিতক 4 গুণিতক 5, তাহলে 1 তো গুণ করলে যে কোনো সংখ্যার সঙ্গে 1 থাকবে, সেটা দরকার নেই, তাহলে 4 গুণিতক 5 সমান কী হবে 5 4 20, তাহলে 20 দিন। তাহলে এখানে উত্তরটা কি লিখবে, তাহলে কত দিনে 250টি অঙ্ক করতে পারবে, তাহলে অতএব 20 দিনে 250টি অঙ্ক করতে পারবে। চলো আমরা এইবারে কি করব, আমরা এইবারে করব সমানুপাতে। সমানুপাত দেখো সেই একই রকম লিখবে, দেখে নাও লোক, এটাও 2 এর দাগের অঙ্ক, আলাদা পদ্ধতি, লোক সংখ্যা দিন অঙ্ক। তাহলে দেখো 4 জন লোক, দেখো 4 জন লোক, এটা দিন তোমাদের এখানে দেখাবো, এটা দিনটা মাঝে ছিল, এই জন্য এটাকে কি করবে মাঝে রাখলেও হবে, চলো করে দিচ্ছি, মাঝে রেখেই করে দিচ্ছি। 6 দিনে 150টি অঙ্ক, দেখো 2 জন লোক কত দিনে 250টি অঙ্ক করতে পারবে, তাহলে জিজ্ঞাসা চিহ্নে কী করবো এক্স বসাবো। এইবারে দেখে নাও তাহলে কি করব, এই দেখো এইরকম 4টা ফুটকি মানে হচ্ছে এটা সমানুপাত চিহ্ন, দেখো 6 আর 6 ডান দিকে লেখা হচ্ছে 6 × x। তাহলে এবারে দেখে নাও এইখানে বলতে হবে তোমাদেরকে 4 জন লোক, মনে মনে বলতে হবে 4 জন লোক একটি অঙ্ক করে 6 দিনে, তাহলে 2 জন লোক একটি অঙ্ক করবে কি, তাহলে লোক কমিয়ে দিলে কী হবে দিন বেশি লেগে যাবে, তাহলে দিন যদি বেশি লাগে তাহলে দেখো 4 থেকে 2 হচ্ছে ছোট, আর এখানে আমরা কি বলছি 6 থেকে এটা বড়, তাহলে ব্যস্ত সম্পর্ক, তাহলে তোমরা এখানে লিখবে লোক সংখ্যা ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কী হবে, তাহলে 2টা আগে বসবে, দেখো 2:4, তাহলে 2:4, আর সরল সম্পর্ক হলে 4:2 বসাতাম। এরপর দেখে নাও এটা বাদ চলে গেলে, এটা বাদ দিয়ে দাও, এবার এইটার সঙ্গে এইটা বলবো, দেখো 150টি অঙ্ক করে 6 দিনে, তাহলে 250টি অঙ্ক 250টি অঙ্ক করবে বেশি দিনে, তাহলে দেখো 6 থেকে এটাও বেশি হচ্ছে, আর 150 থেকে 250 বেশি, তাহলে এটা হবে অঙ্কর সঙ্গে দিনের সরল সম্পর্ক। সরল সম্পর্ক মানে 150 আগে লিখবো, তারপর 250 লিখবো, দেখে নাও লিখছি 150 × 250। এইবারে দেখো এইবারে কি হচ্ছে, এই দেখো এটার নিচে এটা বসাইছি, তার মানে এইটা হচ্ছে প্রথম পদ, আর এইটা হচ্ছে দ্বিতীয় পদ, এইটা হচ্ছে তৃতীয় পদ, এইটা হচ্ছে চতুর্থ পদ। আমি কি বলেছি, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ। তাহলে চলো এইটার সঙ্গে এটা গুণ করে নাও, তাহলে x গুণিতক, দেখো x গুণিতক 2 গুণিতক 150, দেখো এই যে ইজডু চিহ্নটা ছিল, এই সমানুপাত ছিল, এটা সমান চিহ্ন দিলাম, দেখো এই দুটোর গুণ, তার মানে 6 আর এইটা 4 গুণিতক 250, তাহলে 6 গুণিতক 4 গুণিতক 250। পরের লাইন দেখো বা দিলাম, দিয়ে এক্স দেখো চলরাশি, এক্সকে বাম দিকে রাখলাম সমান, এইটা পুরো তুললাম 6 × 4 × 250 ভাজিতক এইটাকে নিচে নামিয়ে দেবো, দেখো 2 গুণিতক 150। এবার কাটবো, দেখে নাও 0 0 কেটে গেল, 5 5 রয়েছে, তাহলে 5 দিয়ে কাটবে, 5 5 25, 5 3 15, দেখো 3 আর 6 কাটবো, 3 একে 3 নিচে 1 দেবো না, 3 দুগুণে 6,
দেখো 2 একে 2, তাহলে 2 একে 2, নিচে 1 দেবো না, 2 একে 2, তাহলে কত রইল উপরে দেখো 1 গুণিতক 4 গুণিতক 5, তাহলে সমান কী হলো 1 গুণিতক 4 গুণিতক 5 সমান, তোমরা 1 থাকলে 1 গুণ করবে না, কারণ যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাটা হয়। তাহলে 4 5 20, দেখো 20 দিন, দেখো সেই উত্তর এসেছে দেখে নাও। এখানেও উত্তর হয়েছিল 20 দিন, তাহলে এখানেও উত্তর হয়েছে 20 দিন। চলো নেক্সট অঙ্ক দেখে নাও। 3 দাগের অঙ্কটি, 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করি। তাহলে আমরা এটা কি করব, গণিতের ভাষায় তুলে নেব। দেখে নাও আমি গণিতের ভাষায় করে নিয়েছি, গণিতের ভাষায় তুলে দিয়েছি তোমাদের। দেখো গণিতের ভাষায় অংশ, দিন, শ্রমিক। অংশ কত, 1/3 অংশ, 1 দিনে 2 জন শ্রমিক করতে পারে। 2/3 অংশ 2 দিনে কতজন শ্রমিক করবে। তাহলে এটা আমরা করব অৌকিক নিয়মে আগে করব। চলো তাহলে দেখো অৌকিক নিয়মে দেখো আমরা লিখতে পারি 1 দিনে 1/3 অংশ করে 2 জন শ্রমিক। তাহলে লিখতেছি 1 দিনে 1/3 অংশ, 1/3 অংশ দরজা পালিশ করে। 2 জন। তাহলে এবারে লিখব 1 দিনে 1 অংশ দরজা পালিশ করে। তাহলে কী হবে, এটা ভাগ হয়ে যাবে। তাহলে 2 ভাজিতক 1/3, তাহলে দেখো 2 ভাজিতক 1/3, তাহলে সমান কি লিখব, 2 2-এর নিচে 1 আছে, দেখো 2 ভাগ্যে গুণ চিহ্ন দেবো, তাহলে 2-এর নিচে 1 আছে, 1 থাকলো, তাহলে এই উল্টিয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে 3-এর নিচে 1, তাহলে 2 গুণিতক 3 আর নিচে 1 গুণিতক 1, এই হয়ে গেল। এরপরে কি করব, তাহলে এরপরে হবে 2 দিনে, দেখো 2 দিনে 1 অংশ দরজা পালিশ করে। তাহলে 2 দিনে 1 অংশ দরজা পালিশ করতে পারে, তাহলে কি করব, এইটা থাকবে, তাহলে 2 গুণিতক 3 নিচে 1 গুণিতক 1 ভাজিতক এই 2টে চলে আসবে। তাহলে ভাজিতক মানে নিচে বসবে, এই গুণিতক 2 বসালাম, দিয়ে জন লিখলাম। এরপর দেখো 2 দিনে 2/3 অংশ, তাহলে 2 দিনে 2/3 অংশ দরজা পালিশ করে। তাহলে এইটা পুরোটা তুলব, গুণিতক 2/3 দেবো। দেখো 2 গুণিতক 3 নিচে দেখো 1 গুণিতক 1 গুণিতক 2, এবারে গুণিতক 2/3, তাহলে উপরে গুণ নিচে গুণ 2/3। চলো কাটাকাটি করবো। দেখো 3 একে 3 নিচে 1 দিলাম না, 3 একে 3 উপরে 1 দিতে হবে, 2 একে 2 2 একে 2 1 দিলাম, তাহলে কত হলো 2 গুণিতক 1 গুণিতক 2, তাহলে 2 গুণিতক 1 গুণিতক 1, আর নিচে 1 থাকলে কি হবে, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ বলে সেটাই হবে, 2 একে 2, তাহলে 2 দিন। তাহলে কি হলো 2 দিন উত্তর হলো। তাহলে কি হবে 2 জন লোক, তাহলে লিখবো অতএব 2 দিনে 2/3 অংশ দরজা পালিশ করে 2 জন লোক। চলো আমরা এইবারে কি করব, আমরা সমানুপাতে করব। তাহলে সমানুপাতে দেখো ঠিক একই রকমভাবে এটা আমরা তুলে নিচ্ছি। দেখে নাও আমি গণিতের ভাষায় এরকম তুলে নিয়েছি, তাহলে তোমরা একবার তুললেই হবে। দেখো এইটা তুলে নিয়েছি, নিয়ে দেখো সমান জিজ্ঞাসা চিহ্ন ছিল, এখানে এক্স দিলাম, তাহলে দেখো এরকম অনুপাতের চিহ্ন দিলাম, 2:x, ডান দিকে বসিয়ে দিলাম 2:x। এবার দেখো এইটা থেকে এইটা পড়বো, 1 দিনে পারে 2 জন শ্রমিক, তাহলে 2 দিনে কতজন করতে পারবে, তাহলে কম শ্রমিক লাগবে। দিনের সঙ্গে শ্রমিকের ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক দেখো 1 দিনে 2 জন শ্রমিক, 2 দিনে কম শ্রমিক, তাহলে 1-এর থেকে 2 বাড়লো, 2-এর থেকে 1, এটা কম বলছি কমছে, তাহলে কি হলো ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে 2:1, 2টা আগে লিখবো একটা পরে। তারপরে 1/3 অংশ 2 জন শ্রমিক, তাহলে 2/3 অংশ কত বেশি, তাহলে 1 যদি এটাকে আমরা 3 বাদ দিয়ে দাও, নিচে হর রয়েছে 3, এও হর রয়েছে 3, তাহলে 1 অংশ করতে লাগে 2 জন শ্রমিক, তাহলে 2 অংশ করতে লাগবে বেশি শ্রমিক, তাহলে দেখো 1-এর থেকে 2 বেশি, 2-এর থেকে এটা বেশি, তাহলে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে এটা আগে এটা পরে, তাহলে এখানে লিখছি 1/3 * 2/3। দেখো এইটা হচ্ছে প্রথম পদ, এইটা হচ্ছে দ্বিতীয় পদ, এইটা তৃতীয় পদ, এইটা চতুর্থ পদ, তোমরা এরকম দাগ দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এইবার দেখে নাও, তাহলে কি বলেছি, এই দুটো পদের সঙ্গে গুণ আর এই দুটো পদের সঙ্গে গুণ, তাহলে এক্স গুণিতক এইটা, তাহলে এক্স গুণিতক 2 গুণিতক 1/3
সমান চিহ্ন দিলাম এইটার সঙ্গে এইটা, তাহলে 1 গুণিতক 2/3 গুণিতক 2, এটাকে একটু সরলীকরণ করে নেব। চলো বা দিলাম এক্স গুণিতক, দেখো এইটা উপরে, এর নিচে 1 রয়েছে, তাহলে দেখো 2 গুণিতক 1 আর নিচে কত রয়েছে 3, 3 একে 3 সমান, এটাকেও এইরকম করে নাও 1 গুণিতক 2 গুণিতক 2, এর নিচে কত রয়েছে 3। এইবারে বা এক্স বাম দিকে থাকবে সমান, এইটা যেমন আছে ডান দিকে তুলে দাও, 1 গুণিতক 2 গুণিতক 2, নিচে ছিল 3। এইটা যখন ডান দিকে আসবে ডিগবাজি খাবে, ডিগবাজি মানে উপরেরটা নিচে বসবে, নিচেরটা উপরে বসবে, এটা লব বলা হয়। লবটা নিচে বসবে আর এইটা হরটা উপরে বসবে, গুণ চিহ্ন আকারে দেখানো, গুণ চিহ্ন দিলাম, এটা গুণ চিহ্ন দিলাম, এই 3টা উপরে উঠে গেল আর এই সংখ্যাটা নিচে নেমে গেল 2 গুণিতক 1। এইবার কাটবো, দেখো 2 একে 2, 2 একে 2, 1 উপরে দিলাম, 3 একে 3, 1 নিচে দেবো না, 3 একে 3, দেখে নাও 2 একে 2, 2 একে 2, 2 একে 2, তাহলে কত হলো 2। দেখে নাও সেই আগের বারের উত্তর একই হয়েছে, এই দেখে নাও 2 জন, তাহলে এটাও হলো 2 জন। তাহলে অতএব তোমরা লিখবে অতএব 2 দিনে 2/3 অংশ দরজা পালিশ করে 2 জন লোক। চলো নেক্সট অঙ্ক 4-এর দাগে, দেখে নাও 4-এর দাগের অঙ্কটা কী রয়েছে। 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর দেখো এটা 400 জন ছাত্রের কতজন, ছাত্রের বাকি চালে কতদিন চলবে। দেখো 1 সপ্তাহ মানে 7 দিন, আমরা 1 সপ্তাহকে 7 দিন করে নেব। দেখো 75 কিগ্রা চাল খরচ হয়েছে, দ্বিতীয় লাইনে 175 থেকে 75 বাদ দিয়ে দেবো, তাহলে 100 হবে। চলো আমি গণিতের ভাষায় করে নিচ্ছি, দেখে নাও আমি গণিতের ভাষায় তুলে দিয়েছি। গণিতের ভাষায় ছাত্র সংখ্যা, চাল কিগ্রাতে, সময় দিন, তাহলে এখানে লিখে দিয়েছি 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে ছাত্র সংখ্যা কত 500 জন, 175 কিগ্রা চাল 1 সপ্তাহ চলে মানে 7 দিন চলে। তাহলে দেখো 400 জন ছাত্রের কত দিন চলবে, তাহলে দেখো 400 জন ছাত্রের 175 কিগ্রা ছিল, 75 কিগ্রা চাল খরচ হয়ে গেছে, তাহলে 175 বিয়োগ 75 সমান 100 সমান জিজ্ঞাসা চিহ্ন। এটা হচ্ছে গণিতের ভাষায়, তোমরা করে নেবে। এরপরে আমি গণিতের ভাষা করে নেওয়ার পরে ওকিং নিয়মে করবো, তারপরে আমি সমানুপাতে করব। তাহলে ওকিং নিয়মে করব, কি করব দেখে নাও। 500 জন, দেখো লিখতেছি 500 জন ছাত্রের 500 ছাত্রের 175 কিগ্রা চালে চলে কতদিন, 7 দিন, চালে চলে 7 দিন। তাহলে এইবার কি লিখব, একজন ছাত্রের 175 কিগ্রা চালে চলবে কি বেশি দিন, তাহলে 7 গুণিতক 500, 7 গুণিতক 500 দিন। এবার লিখব একজন ছাত্রের 1 কিগ্রা চালে চলবে কত দিন, তাহলে কি করব ভাগ করব। তাহলে এইবারে এইটা তাহলে ভাগ করব, তাহলে 7 গুণিতক 500 তুললাম, নিচে দেখো 175 বসাবো, তাহলে নিচে 175 দিন। এবার দেখো 400 আর 100, তাহলে 400 জন ছাত্রের 1 কিগ্রা চালে চলে, তাহলে কি করব ভাগ করব, তাহলে 7 গুণিতক 500, নিচে দেখো এইটা যেমন ছিল 175 গুণিতক এই 400টা নিচে নেমে গেল, তাহলে দিনে। এবার দেখো 400 জন ছাত্রের 100 চিরা চলবে, তাহলে কি করবো 100টা উপরে বসবে, এইরকম যেমন ছিল বসিয়ে দাও, আর 100টা উপরে বসবে। দেখে নাও 7 গুণিতক 500, নিচে 175 গুণিতক 400, দেখো এই 100 উপরে উঠে গেল। তাহলে এবার কাটাকাটি করো, দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য, দুটো শূন্য, এই দেখো দুটো শূন্য কেটে দিলাম। এইবার দেখো এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, 5 দিয়ে কাটবো, তাহলে 5 একে 5 উপরে 1 দিলাম, 5 3 15, 16 17 2 থাকলো, 5-এর বাম দিকে বসালে 25 হবে, 5 5-এ 25। দেখো 7 আর 35 কাটবে, 7 একে 7, 7 5-এ 35। দেখো 5 আর 0 রয়েছে, 5-এ কাটবে, দেখো 5 একে 5 নিচে 1 দেবো না, 5 2 10 আর 0, দেখো 4 রয়েছে, 4 দিয়ে কাটছি, 4 একে 4 নিচে 1 দেবো না, 4 5-এ 20। তাহলে সমান দেখো উপরে রয়ে গেল কি 5 1 1, গুণ করো, 5 একে 1 5, 5 একে 5, তাহলে সমান 5 হলো। আর নিচে দেখো সব কেটে 1 হয়েছে, তাহলে 1 কোনো অসুবিধা নেই, তাহলে 5 দিনে হবে। তাহলে তোমরা শেষে উত্তর কি লিখবে, অতএব 400 জন ছাত্রের বাকি
চালে 5 দিন চলবে। চলো আমরা নেক্সট আমরা কি করব, অনুপাত সমানুপাতে করে নেব অঙ্কটাকে। আগে আমরা গণিতের ভাষায় তুলে নিই, তারপরে সমানুপাতে করব। দেখে নাও আমি গণিতের ভাষায় তুলে দিয়েছি। ছাত্র সংখ্যা চাল কিগ্রাতে, দিন সময় দিনে রয়েছে। 500 কিগ্রা চাল 175, 500 জন ছাত্র 175 কিগ্রা চাল, 1 সপ্তাহ সমান 7 দিন তুলে দিয়েছি। তোমরা এখানে লিখে দেবে 1 সপ্তাহ সমান 7 দিন। এবার দেখো 400 জন ছাত্র 75 কিগ্রা চাল খরচ হয়ে গেছে, তাহলে 175 বিয়োগ 75 সমান 100 কিগ্রা চাল কত দিনে চলবে। তাহলে দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, এখানে সমান দিলাম এক্স। তাহলে দেখো সমানুপাত চিহ্ন 7:x বসালাম, ডান দিকে 7:x। এবার দেখো এইটা চাপা দিয়ে দাও, এইটা বলো 175 কিগ্রা চাল 7 দিন চলে, তাহলে 100 কিগ্রা চাল কী হবে, কম দিন চলবে। তাহলে দেখো 175 থেকে 100 কম হচ্ছে, 7 থেকে এটা কম, তাহলে কী হবে, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে 175 = x, তাহলে 175 = x না 100, তাহলে 175 = 100 বসিয়ে দিলাম। এরপরে দেখো এটা বাদ দিয়ে দাও, এটা বলতে থাকো। 500 জন ছাত্রের 7 দিন চলে, 400 জন ছাত্রের কী হবে, বেশি দিন চলবে, এই চালটা বেশি দিন চলবে। তাহলে 500 জন ছাত্রের যদি 7 দিন চলে, 100 জন ছাত্র সেই চাল খেতে কী করবে, 400 জন ছাত্রের সেই চাল খেতে বেশি দিন সময় লাগবে। তাহলে দেখো 500 থেকে 400 ছোটো হলো, কম হলো, 7 থেকে এটা আমরা বলছি বেশি দিন। তাহলে কী হবে, ব্যস্ত সম্পর্ক। এখানে লিখবে ছাত্রের সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে আগে 400 বসবে, দেখো এর নিচে 400 বসালাম, = বসালাম, 500 পরে বসালাম। এইটা এরকম দাগ দিয়ে দিবে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। দেখো প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ। চলো x গুণিতক 175 গুণিতক 400 লিখছি। দেখো x গুণিতক 175 গুণিতক 400 লিখে দিলাম, সমান চিহ্ন দিলাম, এইটার সঙ্গে এইটা গুণ, 7 গুণিতক 100 গুণিতক 500 হয়ে গেল। বা দিয়ে কমা দিলাম, x রাখলাম চলরাশিকে বাম দিকে, সমান দিলাম, এইটাকে তুলে দাও, 7 গুণিতক 100 গুণিতক 500 ভাজিতক এইটা নিচে করে দাও, 175 গুণিতক 400 কাটো, এই শূন্য এই শূন্য, দুটো শূন্য, এই দুটো কেটে দিলাম। এবার দেখো এখানে 5 রয়েছে, এখানে 0 রয়েছে, বা এই 5 দিয়ে কাটো, 5 একে 5 উপরে 1 দিলাম। দেখো এখানে 5 × 3 = 15, 16 17 2 5-এর বাম দিকে বসলে 25 হবে, 5 5-এ 25। দেখো 7 5-এ 35 কাটবে, 7 একে 7, 7 5-এ 35, 5 হলো, 5-এর সঙ্গে 100 কাটবে, দেখো 5 একে 5, 5 2 10 আর 0 হয়ে গেল। দেখো 4 দিয়ে কাটবে, 4 একে 4, 4 5-এ 20, উপরে থাকছে কি 5 গুণিতক 1 গুণিতক 1, তাহলে 5 একে 5, আর নিচে কি থাকছে 1 একে 1, তাহলে নিচে যদি 1 দিই তাহলে 5কে 1 দিয়ে ভাগ বলে কী হবে 5, এই জন্য আমি বলি নিচে 1 দেবে না, তাহলে 5, তাহলে 5 দিন। দেখে নাও আগে হয়েছিল, আগের যে আমরা উকিক নেমে করেছিলাম 400 জন ছাত্রের বাকি চালে 5 দিন চলবে, তাহলে এখানেও তোমরা অনুপাত সমানুপাতেও করবে, 5 দিনে করবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বাকি অঙ্কগুলো তোমরা পরবর্তী ভিডিওতে আমি করে তোমাদের দেখিয়ে দেব। তোমরা অবশ্যই এই অনুপাতের অঙ্কগুলোকে ভালোভাবে শিখে নাও এবং অৌকিক নিয়মে করো, অৌকিক নিয়মেও ভুল হওয়ার সম্ভাবনা প্রবল আছে, প্রবল। কিন্তু এই অনুপাতে যখন অঙ্ক করবে তোমাদের দুটো বেনিফিট আসবে। 1 নম্বর, তোমরা এখানে নম্বর অবশ্যই পাবে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে 7-এ তোমাদের কোনো সমস্যা হবে না, 8-এও সমস্যা হবে না, কারণ অনুপাতে সেখানে করতে হবে, অবশ্যই তোমাদের করতে হবে। আর এখানে কেন অনুপাতে করালাম, তোমাদের অনুপাত আছে, এই বইয়ের মধ্যে তোমাদের শিখছে, তোমাদের অনুপাতের অঙ্ক আছে, এই জন্য আমি অনুপাতে করে দেখালাম। নেক্সট ভিডিওতে আমি বাকি 4টা অঙ্ক করে দেখিয়ে দেব। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।